আধার কার্ড, ভোটার কার্ডের মতো মোদি সরকার ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য আরেকটি কার্ড আনতে চলেছে, যার নাম সিটিজেনশিপ কার্ড। এই সিটিজেনশিপ কার্ড কাদের করতে হবে, কেন করতে হবে এবং এই কার্ড করলে কী কী সুবিধা পাবেন এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভারতে হচ্ছে ইউনিক সিটিজেন কার্ড। মোদি সরকার চালু করছে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই ডকুমেন্টস কিন্তু এবার থেকে সবাইকেই বানাতে হবে, এমনই কিন্তু খবর আসতে শুরু করেছে। নতুন বছরের বাজেটের পর্ব শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ভারতের পরবর্তী জনগণনার কাজ। আর এরই মধ্যে নাগরিকত্ব ইস্যুতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে মোদী সরকারের তরফ থেকে। সিটিজেন কার্ড নামে নতুন উদ্দেশ্য নিয়ে এখন চর্চা তুঙ্গে। সেন্সার এবং এনপিআর মূল পরিকল্পনা। জানা গিয়েছে 2025 সালের মার্চ এপ্রিল মাসে পরবর্তী সেন্সাস বা জনগণনার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সেন্সারের পাশাপাশি জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেটের কাজ হবে। এটি 2010 সালের প্রথমবারের মতো হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সারের পাশাপাশি এনপিআরে কাজ করা হয়, কিন্তু করোনা পরিস্থিতিতে প্রক্রিয়া থমকে যায় এবং তা পুনরায় 2025 সাল করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে জনগণনার কাজ কিন্তু 25 সালে শুরু হবে। জনগণনার সাথে সাথে কিন্তু সিটিজেনশিপ কার্ডের কাজও শুরু হবে, এমনই কিন্তু সূত্রের খবর। সরকারি সূত্রের খবর অনুযায়ী 2026 সালের মার্চ মাসে সেন্সার রিপোর্ট প্রকাশিত হবে। এরপর লোকসভা বিধানসভা আসন পুনর্বিন্যাসের জন্য ডিলিমিটেশন কমিটি গঠন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের জন্য নতুন সিটিজেন কার্ড ইস্যু করার পদক্ষেপ গ্রহণ করছে মোদী সরকার। অর্থাৎ 26 সালে নতুন সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হবে, অর্থাৎ জনগণনার রিপোর্ট প্রকাশিত হবে। তারপর লোকসভা বিধানসভার আসন পুনর্বিন্যাসের পরই কিন্তু সিটিজেন কার্ডের ইস্যু গ্রহণ করতে চলেছে মোদী সরকার। এবার চলুন জেনে নিই এই সিটিজেনশিপ কার্ডটা আসলে কি এই সিটিজেনশিপ কার্ড বলছে। এই সিটিজেন কার্ডের বৈধ ভারতীয় নাগরিকত্বের জন্য একটি বিশেষ পরিচয় কার্ড হিসেবে কাজ করবে। এতে থাকবে একটি ইউনিক সিটিজেন নাম্বার, যেটা আপনাদের আধার কার্ডে থাকে, যা ভবিষ্যৎ নাগরিকত্ব প্রমাণের প্রধান ডকুমেন্টস হিসেবে নির্বাচিত হবে। আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো এই কার্ডও গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হতে চলেছে বর্তমানে এই সিটিজেনশিপ কার্ড, যেটা সামনে আসতে চলেছে। কার্ড তৈরির সম্ভাব্য কারণ। স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে সিটিজেনশিপ কার্ড চালু করা হলে বৈধ অবৈধ ভারতীয় নাগরিকত্বের মধ্যে সরাসরি পার্থক্য করা সম্ভব হবে। নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কার্ড। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কারণবশত পার্শ্ববর্তী বাংলাদেশ বা পাকিস্তান থেকে যে অবৈধ নাগরিকত্ব ভারতে এসে বিভিন্ন রকম জঙ্গি রকম কার্যকলাপ শুরু করছে, তার জন্যই কিন্তু সরকার এই পদক্ষেপ নিতে চলেছে। 2025 সালে সেন্সাস এবং এনপিআর এর ভিত্তিতে কার্ড ইস্যু করা হবে। তবে এই উদ্দেশ্য চূড়ান্ত হলে বাজেটের জন্য অর্থ বরাদ্দ করা হবে। তবে এটা কিন্তু এখনও আলোচনার বিষয়। এটা কিন্তু 2026 সালে কিন্তু এগুলো কিন্তু পুরো উদ্যোগ গ্রহণ করা হবে। এটা কিন্তু এখনও আলোচনার বিষয় হয়ে রয়েছে। যদি উদ্যোগটা নেওয়া হয় তবে বাজেটে কিন্তু এর খরচের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খরচের হিসাব 2019 সালের সেন্সাস বা এনপিআর এর আপডেটের জন্য 87,054 কোটি টাকা এবং 39,041 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবারে সিটিজেন কার্ড যুক্ত হবে কেন্দ্র সরকারের ব্যয় আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ জনগণনার জন্য যে ব্যয়টা হয় তার থেকে এই সিটিজেন কার্ড যদি যুক্ত হয় সঙ্গে, আরও কিন্তু ব্যয়টা বৃদ্ধি পাবে। মোদী সরকার বারবার জানিয়েছেন যে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড পূর্ণাঙ্গ নাগরিকত্ব প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না, তাই একটি পৃথক সিটিজেন কার্ড চালু করার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ আপনার কার্ডের কাছে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, এটা কিন্তু পূর্ণাঙ্গ প্রমাণ করে না আপনি ভারতীয় নাগরিক। সেজন্য কিন্তু একটা আলাদা কার্ড তৈরি হচ্ছে, তার নাম কি সিটিজেন কার্ড, যে কার্ডটা আপনার প্রমাণ করবে যে আপনি ভারতের পূর্ণাঙ্গ একজন নাগরিক। জনগণের জন্য বার্তা, অর্থাৎ সরকার কি বলছে জনগণের জন্য, চলুন এবার একটু দেখে নিই। বলছে নাগরিকত্ব ইস্যুতে এই নতুন পদক্ষেপ যদি কার্যকর করা হয় তবে একটি দেশব্যাপী বড় পরিবর্তন আসবে। সরকারি প্রকল্পে অংশগ্রহণ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয় আরও সহজ করা হবে। তবে এর জন্য মানুষকে প্রস্তুতি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু ভাবনা চিন্তা চলছে এই সিটিজেন কার্ডের ব্যাপারে। এটা কিন্তু বিভিন্ন রকম ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই কার্ডটি করা হবে কি না। অর্থাৎ আমাদের সরকার যদি আবার সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু আবার লাইনে দাঁড়িয়ে সিটিজেনশিপ কার্ড সবাইকে তৈরি করতে হবে। এর
আপডেট এই পর্যন্তই দেওয়া ছিল। যদি এর কোনো আপডেট পরবর্তীতে আসে আমরা আপনাদের আবার দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এই ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার সুবিধার্থে একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।